মা এইটা কি, কিভাবে বানিয়েছিলে এটা? এটা কি জিনিস? ও, এটা এটা হ্যাঁ, এটা কি এগুলো? এটা কি বল দেখিনি। বুঝতে পারছি না। অশ্বত্থ পাতার স্কেলিটন। অশ্বত্থ পাতা একটা দেখি তো, হাতে নাও তো দেখি। তারা নিচ্ছি। ও বাবা, এটা একটা অশ্বত্থ পাতা! অশ্বত্থ পাতার স্কেলিটন। কি করে করলে এটা? অনেক কায়দা। কিরকম শুনি একটু শিল্পকলার কথা। আমার সময় কাটানোর একটা জিনিস। সঙ্গী। এটা সঙ্গী। এটা আমি আমাদের বাড়ির পাশে অশ্বত্থ গাছ আছে, এটা বেশ বড়। আর হাতরদের হাসুপিসি আমাদের যে বাড়িতে থাকে, তাকে বললাম, শোন হাসু, কর, কতগুলো অশ্বত্থ পাতা এনে দে তো। কী করবেন, মানে দেখ না, একটা কিছু করবো মনে মনে ভেবে রেখেছি। এটা একটা আমি ইউটিউবে দেখেছিলাম। আবার ইউটিউব? আরে হ্যাঁ, বাস! দেখেছিলাম, দেখে আমার খুব ইচ্ছা হলো করি। এখন অশ্বত্থ পাতাগুলোকে নিয়ে এলো, সেই পাতাগুলোকে একটা বড় জায়গায় জলে ভিজিয়ে দিলাম। 15 থেকে 20 দিন পাতাগুলো ভিজে গেল, ভিজিয়ে রাখলাম। ভিজে পুরো? পুরো একদম মানে ডুবন্ত অবস্থায় ভিজিয়ে রাখলাম। তারপরে সেগুলো ওই ওপরের যে ইয়েটা আর কি, সবুজ যে ছালটা, সেটা পচে গেল, দিয়ে নরম হয়ে গেল। ওইটাকে তুলে আর একটা বড় থালায় জল ঢেলে পাতাটাকে ওর ভেতর দিয়ে আস্তে আস্তে একটা ব্রাশ দিয়ে এরকম করে ঘষতে থাকলাম। বাবা! ওইগুলো সব মানে কি ব্রাশ? আমাদের যে দাঁত মাজি সেই ব্রাশ? হালকা করে নরম একটা ব্রাশ দিয়ে ওটা ঘষতে ঘষতে শিরাগুলো ছিঁড়ে গেল না? খুব খুব সাবধানে করতে হবে, ওটা এত ডেলিকেট, এত মানে সূক্ষ্ম জিনিস। তা তোমার তো এখন হাত কাঁপে, পারলে? ওই চেপে চেপে ধরে যাও বললাম। হ্যাঁ, তা খুব মন দিয়ে করতে হবে, নাহলেই ছিঁড়ে যাবে। কত ছিঁড়েও গেল, অনেক ছিঁড়ে গেছে। হ্যাঁ, তার ভেতরে কতগুলোকে গোটা রাখতে পেরেছি। আরেকবার একটু এটা তুলে দেখাও। বাহ, কি সুন্দর! তারপরে ওটা করে জল থেকে আস্তে করে তুলে নিয়ে আর পরিষ্কার জলে ওটাকে ফেলে আর ওকে পরিষ্কার করে, তারপরে এত পাতলা যে মানে কি বলবো, এটা তো মনে হচ্ছে যেন সিনথেটিক। হ্যাঁ একদম, মনেই হচ্ছে না যে এটা গাছের। এটাকে হালকা করে শুকিয়ে, তখন সকালে কিভাবে? এমনি শুকিয়ে গেল, পাখার তলায় দিলাম, শুকিয়ে গেল। কিন্তু শোকাবো কি, ফুরুত 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 করে উড়ে চলে যাচ্ছে, তা তো হালকা যে উড়ে চলে যাচ্ছে। মানে তলা রং করছি, তবে রং করলাম একটা থালার ভেতর রেখে ওই অ্যাক্রিলিক কালার দিয়ে। সে না, ওটা কিভাবে করলে? ব্রাশ দিয়ে করলে? হ্যাঁ হ্যাঁ, তুলি দিয়ে ওটা করে দিলাম, করে দিয়ে ওটা দিলাম, দিয়ে তুলে নিলাম। তীরটা এত পাতলা, তলায় তো পুরো রংটা এসে গেল। হ্যাঁ, দিয়ে ওটাকে আস্তে করে তুলে বেশ করে মানে ছড়িয়ে রেখে আবার আর একটা জায়গায় রেখে হালকা করে শুকিয়ে। কি কি রং আছে এখানে? একটা তো সবুজ দেখতে পাচ্ছি, একটাতে লাল লাল আছে, হলুদ। এগুলো না ঠিক হয়নি, এটা আমার প্রথমবার করা তো, ঠিক হয়নি। মানে এটাকে রংটা আরেকটু অন্যভাবে করতে। একটাকে নীল আছে, এটা বোধহয় নীল। আমাকে একটু করে দিও না বাবা, শুধু নিজে করে নিজের বাড়িতে রাখছে। আর এই পাতাটা দেয় না, ছিঁড়ে গেছিল। ও, এটা সেটাকে আবার দেখি, তোলো একটু দেখি। দাঁড়া, এই যে ও এবার ছিঁড়ে গেছে, ও এবার জোড়া হয়েছে। ছিঁড়ে গেছিল ওইটা। এটাকে আবার ওই যে কি বলে, ফেভিকল দিয়ে এরকম করে আস্তে আস্তে করে এটার উপরে দিয়ে এই শিরদাঁড়াটা দিয়ে জোড়া দিয়েছি। জোড়া দিয়ে তারপরে এইদিকে একটা রং করেছি। আরে সবাই আবার বাই কালার, সবুজ, এদিকে হলুদ।
বাহ। আর দিয়ে একটা করে ঝাঁটার কাঠি। সবুজ মেরুন বা সবুজ লাল হয়ে গেলেই তোমার ইস্ট বেঙ্গল বা মোহনবাগান হয়ে যেত। আর দেখ না ছিঁড়ে যাচ্ছে, এত হালকা না এরকম, হ্যাঁ। এত পাতলা। তাতে আবার একটা করে ঝাঁটার কাঠি ফেভিকল দিয়ে আটকে দিয়েছি, যাতে এটাকে এরকম করে গুজে 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 রাখা যাবে। সেই জন্য দিয়েছি। হ্যাঁ। এইটা আমার খুব মানে খুব দেখতে ভালো লেগেছে। খুব সুন্দর হয়েছে। আর যেটার মধ্যে রেখেছো ওটা একটা, ওটা কি যেটার মধ্যে রাখলে সেটা? এটা কি দইয়ের? ওটা এটাও নিজের বানানো? হ্যাঁ, এই রং করে একটা। ওটা কি দইয়ের দইয়ের খাবার? ওর ওর ওপরে ওটা কি রং দিয়েছো? আর এটা কি দিয়ে করেছো? ওটাও রং দিয়ে ওই সবুজ রঙের যে পাতাটা? রং অ্যাক্রিলিক কালার একটু আঁকিবুকি করে দিয়েছি, দেখতে একটু ভালো লাগবে। বাহ। অনেক পুরনো নোংরা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আবার নতুন একটা করতে হবে। আর নতুনটা করে আমাকে দেবে এবার। এইটা বড্ড ধৈর্যের ব্যাপার, একটু ধৈর্য ধরবে, এত একটু ধৈর্য ধরে করবে। খালি মানে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তাতে কতগুলো করা আছে, রং করা হয়নি, করতে হবে। তাহলে সেইটাই রং করে দিয়ে দিও আমাকে। হ্যাঁ।